আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে যে কিতাবটি নিয়েছি সেটা হলো মিশকাতুল মাসাবিহ, সহিহ মিশকাত শরীফ। বন্ধুরা, তোমরা যারা আলিম শ্রেণীতে পড়ো, তোমাদের সিলেবাসভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসখানা আজকে আমরা ব্যাখ্যা করব। বন্ধুরা, হাদিস শরীফ আলিম শ্রেণীতে তোমাদের যে গুরুত্বপূর্ণ হাদিস, প্রায় 1200 হাদিস সিলেবাসভুক্ত, সবগুলো তোমরা টিকা টিপ্পণী সহ পড়তে পারো না। আমি বাছাই করে 20 থেকে 25টি হাদিস নির্বাচন করব। এভাবে আস্তে আস্তে তোমাদেরকে দর্শ দেব, টিউটোরিয়াল ক্লাসের মতো। এগুলো যদি তোমরা একটু স্মরণ করো, পড়ো, শুয়ে বসে হাঁটতে চলতো যদি আমার এই ভিডিও শোনো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, A+ পাবে। বন্ধুরা, মূল কিতাবটা এটা মিশকাত শরীফ, একটু দেখে নাও। এখান থেকে আগে আমি হাদিসটা পড়ি। কিতাবুল ঈমানের 2 নম্বর হাদিসটা মূল কিতাব, সেটাই পড়ছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। সুপ্রিয় বন্ধুরা, হাদিসখানা ইবনে ওমর, তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস। মনে রাখবা, এরকম আব্দুল্লাহ 4 জন ছিল: আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই জন্য এখানে আব্দুল্লাহ ইবনে ওমর, এই ওমর হলো ওমর ইবনে খাত্তাব, ওনার পুত্র আব্দুল্লাহ এই হাদিসখানা বর্ণনা করেছেন। আমি রাবির জীবনীটাও তোমাদের সামনে তুলে ধরব, কারণ প্রতিটা হাদিসের সাথে একটি করে ছোট প্রশ্নের উত্তর দিতে হয়। সেই প্রশ্নগুলো একটা পড়লে হয় না, অন্তত 2টা কি 3টা পড়তে হয়। বাছাই করে আমি সেই ছোট প্রশ্নও দিব। আন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত, আলা খামসিন, 5টি বিষয়ের উপরে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হইল এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদানা, রমজান মাসে রোজা রাখা। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা বুখারী ও মুসলিম ঐক্যমত পোষণ করেছেন। অর্থাৎ হাদিসটা বুখারী ও মুসলিমে বর্ণনা আছে, সেখান থেকে এই হাদিসটা সংকলন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং মুসলিম শ্রোতা মণ্ডলী, যারা হাদিসকে ভালোবাসেন, হাদিসে নববীকে ভালোবাসেন, প্রিয় নবীকে ভালোবাসেন, তার হাদিসের এই দর্শ যদি শোনেন, হাদিস থেকে আপনারাও বরকত পেয়ে থাকবেন। তাই হাদিসের বরকত পাওয়ার জন্য নিজেরা শুনবেন, অন্যকে শোনার জন্য শেয়ার করে দিতে পারেন। এতে আমি যে দর্শ দিছি, যারা শুনবেন আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আর আপনিও যদি শেয়ার করে সেই দর্শ শোনার সুব্যবস্থা করে দেন, আপনিও এর সওয়াব পাবেন। সুপ্রিয় বন্ধুরা, তাহলে এই হাদিসটা আমরা প্রথমে অনুবাদ শুনলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে এই হাদিসটা মূল কিতাবের 2 নং হাদিস, যেটা কিতাবুল ঈমান। মনে রাখতে হবে অনুবাদে 10 এবং একটি সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হলো 3, এবং তাহকিক দিতে হবে 3। এই মোট 16 নম্বরে উত্তর। 5টি হাদিস লিখতে হবে, 5 16 80, আর উসুল হাদিস 2টা লিখতে হবে, 10 দুগুণী 20। এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে। বন্ধুরা, এবার টিকা সংক্ষিপ্ত প্রশ্ন একটা লিখতে হলে 3, আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। প্রথম প্রশ্নটি হলো মামান আল ইমান, ইমান শব্দের অর্থ কী? লগাতান ও ইস্তিলাহান, শাব্দিক ও পারিভাষিক অর্থ লেখো। বন্ধুরা, ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দটি সিলমুন মূল মাদ্দা থেকে বাবে এফআল এর মাজদার, এর অর্থ হলো আত্তাসলিম, আত্মসমর্পণ করা।
আল এতা আনুগত্য করা, আল ইনকিয়াদু মেনে নেওয়া। সুপ্রিয় বন্ধুরা, পরিভাষায় আবুল বারাকাত আন নাসাবি বলেছেন, আল ইসলামু হুয়া তাসদিক ওয়াল ইকরারু বিল্লাহ তাআলা কামা হুয়া ওয়াকিউন বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া শারাইহি। অর্থাৎ মহান আল্লাহ তাআলার প্রতি তার পবিত্র নাম ও গুণাবলী অনুযায়ী অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও তার আদেশ নিষেধ মেনে চলার নামেই হলো ইসলাম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটি সংজ্ঞা দিয়েছেন, আল ইসলামু হুয়া তাসলিম ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি। ইসলাম হলো আল্লাহ তার রসুলের আদেশ নিষেধ মেনে চলা এবং সে অনুপাতে আমল করার নাম হলো ইসলাম। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইসলামু হুয়া ইজহারুল ইতাআ ওয়াল কবুল বিমা আতা বিহির রাসূল। ইসলাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে এসেছেন সেটাকেই আমরা ইসলাম বলে থাকি। বন্ধুরা, এই 2 নং হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, যার নম্বর 3, উক্তুব মাসারিফাজ যাকাত, তার মানে যাকাতের ব্যয় খাতগুলো উল্লেখ করো। আমরা জানি যাকাতের ব্যয় খাত হলো 8টি। সে বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আয়াতটা তোমরা মুখস্থ করে নিবা। 1 নম্বরে এখানে বলা হয়েছে লিল ফুকারা, ফকির দরিদ্রদেরকে দান করতে হবে। এরপরে বলা হয়েছে আল মিসকিন, নিঃস্ব বা অসহায়। আমেলিন, যারা এই জাকাত বোর্ডে কাজ করবেন, কর্মচারী কর্মকর্তা, তাদের বেতনও এখান থেকে দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরকে আকৃষ্ট করার জন্য, কোনো কাফের মুশরিক একটু বেআমলদার লোকদেরকে দিনের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে। আর রিকাব 5 নম্বরে দাস মুক্তির জন্য। 6 নম্বরে আল গারিমিন, ঋণগ্রস্ত মানুষের ঋণের মুক্তির জন্য এই জাকাতের অংশ দেওয়া যাবে। এরপরে হলো ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। এরপরে ইবনুস সাবিল, পথিক বা মুসাফিরের জন্য এই দানটা দেওয়া যাবে। সুপ্রিয় বন্ধুরা ও শ্রোতা মণ্ডলী, এবার আমরা আলোচনা করব উক্তুব নুবজাতাম মিন হায়াতে ইবনে ওমর। একজন সাহাবীর জীবনী জানতে পারাও একটি বরকতের কাজ। এর জন্য এখন আমরা আব্দুল্লাহ ইবনে ওমরের জীবনী সংক্ষিপ্ত আকারে শুনব। ওনার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, তার মাতার নাম হলো জায়নাব বিনতে মাজউন। তার জন্ম ও বংশ, তিনি কুরাইশ বংশে 609 ঈসাই সনে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তিনি অত্যন্ত ছোট বয়সে তার পিতার সাথে ইসলাম গ্রহণ করেন এবং পিতার সাথে হিজরত করেন। ছোট থাকার কারণে বদর ও উহুদ যুদ্ধে তিনি যেতে পারেননি। তার পরবর্তী সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন। তার স্বভাব চরিত্র, মেধা, আমল ছিল অত্যন্ত প্রশংসনীয়। ইন্তেকাল, তিনি 73 হিজরিতে 85 কি 86 বছর বয়সে ইন্তেকাল করেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তার জানাজা নামাজ পড়ান এবং মুহাজিরদের কবরস্থানে তাকে দাফন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য 3টি তাহকিক দেওয়া বাধ্যতামূলক। হাদিসের প্রত্যেকটা 3টি করে তাহকিক। নাম্বার 3, তাই 3 পাশা 15 নম্বর আছে। আমরা যাচাই বাছাই করে 4টি তাহকিক এখানে দিয়েছি। 1, আল ইসলাম। ইসলাম শব্দটি বাবে ইফআলের মাজদার সেলমন ধাতু থেকে এটা এসেছে। এর জেন্সে এটা সহি, এর অর্থ হলো আত্মসমর্পণ করা অথবা নিরাপত্তা লাভ করা। হাদিসের মধ্যে বুনিয়াল ইসলাম শব্দটা বুনিয়া, এটা সিগা ওয়াহিদ মুজাক্কারে গায়েব, মাজি মাজহু, বাবে জরাবা, মাজদার আল বেনা, মাদ্দা বা নুন ইয়া, জেন্সে নাসকে সেয়াই, অর্থ হলো স্থাপন করা। নম্বর তাহকিকটা হলো মুত্তাফাকুন আলাইহে। মুত্তাফাকুন একটা শব্দ, আলাইহে আর একটা শব্দ। আলাইহে শব্দটি আলা হরফে জর আর হুজমিরটা জমির, হুটা হলো জমির। সিগা ওয়াহিদ মুজাক্কার,
बहुत इसमें मफ़ऊल বাবে ইফতিআল मसदर अल इत्तिफाक मद्दा वाव फाक़ब जिनसे मिसाले वाई अर्थ हलो ঐক্যমত পোষণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উপকারার্থে ভালো একটি রেজাল্ট করার জন্য প্রায় 1200 হাদিস থেকে নির্বাচন করে তোমাদের দাখিল পরীক্ষা এবং বেফাকের মেশকাতের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো এসে থাকে সেগুলোর তাকরির আমি পেশ করতে যাচ্ছি এবং করলাম। তোমরা যদি এভাবে আমার তাকরিরগুলো ধারাবাহিক শোনো, আশা করি একটি সুন্দর ও ভালো রেজাল্ট তোমরা তৈরি করতে পারবে, ইনশাল্লাহ অর্জন করতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।